আজকে দুপুরবেলা খাবো হচ্ছে আচার। উফ, আমার জিভে জল চলে এলো। ভাঙা গলা নিয়ে তোমাদের সামনে আমার কথা বলতে লজ্জা করছে, কিন্তু কিছু করার নেই গো। তোমরা বুঝবে কি করে যে তোমাদের দিদিভাই কতটা ভালো আছে? তোমাদের সামনে না এলে, তোমাদের সামনে যদি ভাঙা গলা নিয়ে না আসি, তোমরা তো বুঝতে পারবে না তোমাদের দিদিভাই কতটা ভালো সুখে আছে, তাই না? জন্য ভাঙা গলা নিয়েই আমি আসছি, জানো তো। চলো আচারটা শুরু করি খাওয়া। দেখেছ, এই মাছি ধরছে আচারের মধ্যে আবার। আমরা সুন্দর করে আচারটা খাবো। দেখা যাচ্ছে না ওখানে। এই দেখো, এই আচারটা আমরা খাবো এখন। তোমরা খাবে তো চলে এসো। কিন্তু গলায় বেশি জোরে কথা বলতে পারছি না, গলাটা ভালো না, শরীরটা খারাপ। তোমরা দেখলে মানে আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার শরীরটা কতটা খারাপ। তো ওই শরীর খারাপের মধ্যেই টক টক খেতে ইচ্ছা করছে, এই দেখো মানে। খাবি? খাওয়া যাও বেটা, হালকা সানে দে রে, খাও না, দারুণ খাবো না। দারুণ হয়েছে না? সেদিনকার থেকে ভালো হয়েছে। দারুণ হয়েছে আচারটা, দারুণ হয়েছে। আমি তেঁতুল তোমাদের দাদাভাই এনে রেখেছিল, সেই তেঁতুলটা অনেকদিন থেকে ঘরে ছিল, এবার বানানো হয়নি। আমি কালকে বানিয়েছি, শরীর খারাপ নিয়ে বানিয়েছি। আমি সে এখন তো জ্বরের মুখ আছে, আর একটু টক টক খেতে ভালো লাগবে যেহেতু ওয়েদারটা গরম। যা লাগছে না, আমার ছেলে মিস করে ফেললাম। ভালো জিনিস তোমরা খাবে? চলে এসো। না দিচ্ছি তো। হ্যাঁ, কেমন হয়েছে? ফাটাফাটি বলো, ফাটাফাটি হয়েছে। আমের আচারটা করিনি, আমের আচার ভালো লাগে। আমটা পাকুক, হ্যাঁ কাঁচা দিতে হয়, কাঁচা দিয়ে গুঁড়ো দিয়ে করা যায় আচার। আমটাই করিনি, আছে তো, ওগুলো তো হবে। মন একদম ফিদা হয়ে যাচ্ছে, আচারটা খেয়ে পরে মন পুরো ফ্রি। গলাটা ছাড়লো, এতক্ষণ গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, ছিল গলাটা। এবার নে একটু, একটু খেয়ে দেখ। আটিগুলো মনে হচ্ছে খেয়ে দিই, এত সুন্দর টেস্ট হয়েছে। আটিগুলো ফেলতে ইচ্ছা করছে না। আচার এই গরমেই ভালো লাগে, গরমেতেই আচার ভালো লাগে। এই আটিগুলো ভাজা খাওয়া যায় জানিস, ওইগুলো তেঁতুলের বীজগুলো। হ্যাঁ, আমার একটা বান্ধবীকে দেখেছিলাম এই তেঁতুলের বীজ ভাজা খায়, বাদামের মতো লাগে বলে। শক্ত লাগে না? হ্যাঁ, ভাজা হয়ে যেত না। কোন বান্ধবী করেছিল? বাপের বাড়ি হলে। হ্যাঁ, মন ফ্রি হয়ে গেল। শরীর খারাপ যে আমার হয়েছিল, মুখটা ছেড়ে গেল। মুখটাও ছেড়ে গেল, মনটাও ফ্রি হয়ে গেল। পুরো পাগলি লাগছে আমাকে। চুলটা রাতে থেকে বেঁধে আছি, এখনো খুলিনি, এখনো স্নান করিনি, ভাত খাওয়া হয়ে গেছে।
গাদা কুচ্ছেদ কাজ আছে, বাসন ধোয়া আছে, গাদা গাদা কুচ্ছেদ কাজ আছে এখনো। গরমের জন্য করিনি, এই গরমে কাজ করে শরীর খারাপ হয়ে গেছে, ছাওয়া পড়ে গেছে এখানে। এই টকটা খাবো তো কাজে হাত দেবো। এনার্জি নিয়ে নি। এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক আমাদের। চলো আচার খেয়ে নিই, খেয়ে কাজগুলো বাগিয়ে তারপর আসছি, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে কটা জানো? 6টা 3। তো একটু শুয়েছিলাম স্নান করে, তখন বাজে হচ্ছে 5টা। আজ 5টা 4:30 4:45টার সময়, 4:30টার সময় যাই স্নান করেছি। তো শরীর ভালো না, কি করবো, রোদে কিছু করতে পারছিলাম না, তাই বিকেলই হয়ে গেল স্নান করতে। আজ মাথাটা জল দিইনি, মাথাটা আজ ভিজাইনি, ঠান্ডা লেগেছে বলে। হ্যাঁ, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি আমাদের গাছগুলোর সামনে। তো এখানটা একটু হাওয়া আসছে, বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ ভারী হাওয়া, খুব সুন্দর মিষ্টি হাওয়া আসছে। তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে গল্প করছি। তো দেখেছো কত সুন্দর লাগছে পরিবেশটা, খুব সুন্দর মিষ্টি লাগছে, বলো? খুব সুন্দর মিষ্টি পরিবেশ। তো এই করছিলাম, আমার না একদম মনে নেই যে আমি রান্না করতে করতে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। দুপুরবেলা আজকে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, তোমাদের তখন বলা হয়নি আচার খেতে খেতে। তো দুপুরে আমার রান্না করতে করতেই গ্যাসটা শেষ হয়ে, সকালে একবার রান্না করেছি, তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই নিয়ে গেছে। তারপরে আমি সবজি করিনি, সেই সবজি মানে করছি, তখন ফাঁস করে গ্যাস শেষ হয়ে গেছে। এখন চা খাবো কী করে? পাশের বাড়ি ও আসেনি এখনও কাজের থেকে, কী করে চা খাবো বলো? আর গলাটা বসে গেছে, চা না খেলে তো গলাটা ছাড়বেই না, তাই না বলো? এখন ওয়েট করি ও কখন আসবে, তখন চা করবো একটু, তারপরে খাবো। আর আমাদের এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ, এই কাঁঠাল গাছটা এখনও ছোটো, মানে কাঁঠাল হয়নি, দেখেছো? সামনের বছর মনে হচ্ছে কাঁঠালটা হবে। আম গাছে আম হয়ে গেছে, কিন্তু কাঁঠাল গাছে কাঁঠালটা হয়নি। আর এখানে দেখো সব রকম সবজি গাছ আছে, বাইরে দেখতে পাচ্ছ কলা গাছ আছে বাইরে, দেখেছো? আর ভাঙা গলা, নিজেরও খারাপ লাগছে ভাঙা গলায় কথা বলতে, জানো কী করা যাবে। আর লাউ গাছটা দেখো বড়ই হচ্ছে, খালি লাউ গাছটা, লাউ এখনো, তাই যাক, আমার পার্টনার চলে এসছে, একটু চা করে খাই। তো এখন কটা বাজে জানো? পাক্কা 9টা বাজে, এখনও তোমাদের দাদাভাই বাড়িতে আসেনি। 9টা 1 এখনও আসেনি। এতক্ষণ বসে ওয়েট করলাম, তারপরে আজকে তো গ্যাস শেষ হয়ে গেছে, কিন্তু চা খেয়েছি। আমাদের বললাম না পাশে বাড়ি, একটু পরেও চলে এসেছিলো, তো আমাকে একটু চা করে দিল যে দিদি নাও খাও, গ্যাস শেষ হয়ে গেছে, তাতে কী হয়েছে, তোমাকে আমি করে দিচ্ছি, তুমি খাও। নিমের ওদের বাড়িতে একটু চা খেলাম, চা খেয়ে বাড়িতে এসেছি। বাড়িতে এসে বসেই আছি ভালো লাগছে না, কী করি। ছেলে বই পড়ছিল, ওর জন্য আর তোমাদের সামনে বকর করতে আসেনি, কারণ ওর ডিস্টার্ব হবে, তো জন্য বাইরেই বসেছিলাম। তা করতে করতে বাবা ফোন করেছে, বাবার সাথে কথা বললাম, অনেকক্ষণ কথা বলার পরে আজকে মাথায় দেখো তেল নিয়েছে, আবার মাথা যন্ত্রণা করছে, এত আজকে প্রচুর মাথা যন্ত্রণা করছে। আজকে গরমটা কেমন দিয়েছিল বলো? প্রচুর গরম দিয়েছিল আজকে, তাই জন্য মাথাটা যন্ত্রণা করছে। দুপুরের থেকে এখন একটুখানি বেটার লাগছে আমার, কিন্তু মাথাটা যে ধরে আছে, একটু বেটার লাগছে গলার দিক থেকে, মানে গলাটা এখন একটু ক্লিয়ার
ক্লিয়ার লাগছে, নাহলে গলার যা পরিস্থিতি হয়ে গেছিলো, মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছিল। হঠাৎ করে আমার গলায় কী পরিস্থিতি হয়ে গেছিলো, এখন আবার মাথা যন্ত্রণা করছে। আমাকে কি পেয়েছে কে জানে, বাবারই একটার পর একটা আছেই। উফ, মাথায় তেল নিয়েছি, মাথায় দেখো একদম পুরো ফাঁকা হয়ে গেছে। রান্না করতে পারিনি, আসবে তারপরে রান্না করবো। আমাকে উনুনে রান্না করতে বলেছিল, বিশ্বাস করো, উনুনে রান্না করবো তো দূরের কথা, উনুনে গেলে আমার আরও শরীর খারাপ হয়ে যাবে। উনুনে রান্না করলে ওই ধোঁয়াতে আর ওই গরমে, যা গরম দিয়েছে, আমি উনুনে রান্না করতে গেলে আরও কষ্ট হবে। শীতের দিনে করি নাই বলো, শীতের দিনে পুরো শীতটাই আমি উনুনে রান্না করেছি, জানো, পুরো শীতটা উনুনে রান্না করেছি, বলে নেই কষ্ট হচ্ছে। কিন্তু এই গরমে আমি ওইখানে গেলে মরে যাব, মানে এত কষ্ট হবে আমার। আমি এখানে গ্যাসে রান্না করি, তাই আমাদের ঘরটা এত গরম, টিকতে পারে না এত গরমে। আমার ওইখানে প্রচুর খারাপ লাগে। উফ, আর এত ব্যথা করছে না মাথাটা ব্যথা শুরু হয়েছে দুপুর থেকে মাথাটা ব্যথা শুরু হয়েছে। এত মাথা ব্যথা করে না মাঝে মধ্যে, নিজেকে ঠিক রাখতে পারি না, এত মাথা ব্যথা করে, মনে হয় যে শুয়েই থাকি। আর আমার এই 4 দিন থেকে যা শরীর খারাপ হচ্ছে না গো, 4 দিন ধরে আমি এরকম পড়ে আছি, জ্বর, ঠান্ডা, মাথা যন্ত্রণা পড়ে আছি। আজকে আবার মাথা যন্ত্রণা করছে, গলাটা ক্লিয়ার হয়েছে, আজকে মাথা যন্ত্রণা করছে। এই হচ্ছে ব্যাপার। ও, গরমের জন্য হচ্ছে, বুঝলে, শরীর খারাপগুলো গরমের জন্যই হচ্ছে, তাছাড়া কিচ্ছু না। গরমের জন্য শরীর খারাপগুলো হয়ে যাচ্ছে। বাবাও ফোন করেছিল, শরীর কেমন আছে, আমি বললাম আছে মোটামুটি, শরীর আর কেমন থাকবে, ওষুধগুলো খাচ্ছি। আমি বললাম হ্যাঁ ওষুধ খাচ্ছি। তো ঠিক আছে, চলো দেখি কখন আসে তোমাদের দাদাভাই, সেইভাবে আজকে রান্না হবে। লেটে হবে, না হলে আজকে দেখি কী করা যায়। তো আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে ঠিক সকাল থেকেই তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? তো চলো, সবাইকে গুড নাইট, বাই, ভালো থেকো তোমরা সবাই, হ্যাঁ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো, ঠিক আছে?